নমস্কার। আজ একটি গীতার শ্লোকের ব্যাখ্যা করব। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষাতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ, হে মহাবাহ, যে ব্যক্তি কাউকে দেশ করে না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, তাকে কর্মযোগীকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয়। কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। হে মহাবাহ সম্বন্ধে অর্থ দুটি হয়। একটি হলো যার ভুজোদ্বয় অর্থাৎ বাহু দীর্ঘ এবং বলশালী অর্থাৎ যিনি শক্তিমান যোদ্ধা। অপরটি হলো যার বন্ধু অথবা ভাই একজন বড় মানুষ। প্রাণীমাত্রেরই সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু এবং অজাত শত্রু যুধিষ্ঠির ছিলেন অর্জুনের ভাই। এই সম্বোধন করে ভগবান যেমন অর্জুনকে বলেছেন যে কর্মযোগ অনুযায়ী সকলকে সেবা করার ক্ষমতা তার মধ্যে নিহিত আছে, অতএব তিনি সহজেই কর্মযোগ পালন করতে সক্ষম। যো ন দেষ্টি, যিনি কোনো প্রাণী, বস্তু, পরিস্থিতি, সিদ্ধান্ত ইত্যাদি রাগ আসক্তি দেশ করেন না, তিনিই কর্মযোগী। সকলকে সেবা করা এবং সুখী করাই হলো কর্মযোগীর উদ্দেশ্য। কর্মযোগীর যদি কারো উপর বিন্দুমাত্র রাগ দেশ জন্মায়, তা দ্বারা যথার্থ কর্মযোগ পালন করা মোটেই সম্ভব নয়। সুতরাং যার প্রতি তার কিছুমাত্র দেশ থাকে, তার সেবা কর্মযোগীর সর্বপ্রথম করা উচিত। ন দেষ্টি সর্বপ্রথমে বলার অর্থ এই যে, যে কাউকে খারাপ মনে করে বা কারো ক্ষতি কামনা করে, সে কর্মযোগের তত্ত্ব বুঝতেই সক্ষম নয়। কথা, প্রাণী মাত্রেরই হিতের জন্য কর্মযোগীর নিজের দোষ ত্যাগ করা যত প্রয়োজন, অন্যের ভালো করা তত প্রয়োজন নয়। কারো ভালো করলে শুধুমাত্র ব্যক্তির বা সমাজের উপকার হয়। অপরপক্ষে দোষ রহিত হলে সমগ্র বিশ্বের কল্যাণ হয়। কারণ ভালো কাজে ক্রিয়া এবং পদার্থের প্রাধান্য সীমিত থাকে, কিন্তু দোষ রহিত হওয়ায় হৃদয়ের অসীম ভাবের প্রাধান্য থাকে। হৃদয়ের কুভাব যদি দূর না হয়, তাহলে দৃশ্যত ভালো কাজ করেও অহংকার জন্মায়, যেটি আসুরি সম্পদের মূল। ভালো কাজ করার অহংকার তখনই জন্মায় যখন হৃদয়ে কোনো না কোনো দোষ থাকে। যেখানে অপূর্ণতা থাকে সেখানে অহং অভিমান জন্মায়, কিন্তু যেখানে পূর্ণতা বিদ্যমান সেখানে অভিমানের প্রশ্নই থাকে না। গভীরভাবে বিবেচনা করলে দেখা যায় যে বিনাশশীল পদার্থ ছাড়া কারো সেবা করা যায় না। যে বস্তু বা পদার্থের সাহায্যে আমরা কাউকে সাহায্য করি, সেগুলি প্রকৃতপক্ষে আমাদের নয়, বরং তাদেরই যাদের আমরা সাহায্য করছি। তবু যদি সেবার অহংকার হয়, তাহলে সেটি বিনাশশীল পদার্থের প্রতি আকর্ষণ জন্মায়। যতক্ষণ বিনাশশীল পদার্থের প্রতি আসক্তি থাকে, ততক্ষণ যোগে সিদ্ধি লাভ হয় না। আমি ভালো কাজ করেছি, এই অহংকার কুকর্ম থেকেও ভয়ঙ্কর, কারণ এই ভাবটি আমিত্বের মধ্যে বাসা বাঁধে। কর্ম এবং তার ফল শেষ হয়ে যায়, কিন্তু যতক্ষণই আমিত্ব থাকে, ততক্ষণই আমিত্বের আশ্রয় নেওয়া আত্মপ্রসাদের অহংকার দূর হয় না। অপরপক্ষে খারাপকে আমরা খারাপ বলে জানি, কিন্তু ভালোকে আমরা খারাপ বলে জানি না। এই জন্য ভালোত্বের অহংকার ত্যাগ করা অত্যন্ত কঠিন। যেমন হাতের লোহার বেড়ি পরিত্যাগ করা যায়, কিন্তু সোনার বেড়ি পরিত্যাগ করা যায় না, কারণ সেটি অলংকার রূপে রয়েছে। তাই কুভাব রহিত হয়েই সুকর্ম করতে হয়। প্রকৃতপক্ষে কুভাব ত্যাগ হলে বিশ্বের মঙ্গল আপনা থেকেই হয়, করতে হয় না। সেই জন্য কুভাব রহিত মহাপুরুষ যদি হিমালয় একান্ত গুহাতেও অবস্থান করেন, তাহলেও তার দ্বারা বিশ্বের বহু কল্যাণ সাধিত হয়। কর্মযোগে প্রধান হলো কামনা ত্যাগ। কর্মযোগী কোনো প্রাণী, পদার্থ, পরিস্থিতি ইত্যাদির কামনা করেন না। কামনা ত্যাগ ও পরোপকার এই দুইটিতেই পরস্পর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিষ্কাম হবার জন্য অপরের মঙ্গল করার আবশ্যক। অপরের মঙ্গল করলে কামনা ত্যাগে উৎসাহ আসে। কর্মযোগে কর্তা নিষ্কাম হয়, কর্ম নয়, কারণ কর্ম জড় হওয়ায় তা নিষ্কাম কিংবা সকাম হতে পারে না। কর্তার অধীন কর্ম, সেই জন্যই কর্মের অভিব্যক্তি কর্তার দ্বারাই হয়ে থাকে। কর্তা নিষ্কাম হলে তার কর্মও নিষ্কাম হয়। একে কর্মযোগ বলা হয়। সুতরাং কর্মযোগী বলা হোক বা নিষ্কাম কর্ম বলা হোক, দুয়ের অর্থই এক। কর্মযোগ সকাম হয় না। নিষ্কাম হলে কর্তা কর্মফল থেকে মুক্ত হয়, কিন্তু যদি
কর্তার মধ্যে সকাম ভাব এসে পড়ে, তবে সে কর্মফলের দ্বারা আবদ্ধ হয়। সকাম ভাব নষ্ট হয় তখনই যখন কর্তা নিজের জন্য কোনো কর্ম না করে অপরের হিতার্থে সকল কর্ম করে। সেই জন্য কর্তার নিত্য নিরন্তর নিষ্কাম থাকা উচিত। কর্তার মধ্যে যতই নিষ্কাম ভাব থাকবে তার কর্মযোগের আচরণও ঠিক ততই সঠিক হবে। কর্তার সর্বতোভাবে নিষ্কাম হলে কর্মযোগ সিদ্ধ হয়। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, অর্থাৎ অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবন নির্বাহ করার বাসনা প্রকাশ করেছিলেন, অর্থাৎ গুরুজনদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণই শ্রেষ্ঠ মনে করেছিলেন। ভগবান তাই উত্তরে বলেছেন, হে অর্জুন, তোমার এই সন্ন্যাস তো গুরুজনের মৃত্যু ভয় গ্রহণ করার বাইরের সন্ন্যাস, কিন্তু কর্মযোগীর সন্ন্যাস হলো রাগ দেশ রহিত নিত্য সন্ন্যাস, অর্থাৎ অন্তরের সত্যিকারের সন্ন্যাস। এরপর ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকেও ভগবান শুধুমাত্র যজ্ঞাদি কর্ম ত্যাগকারী, অর্থাৎ কেবলমাত্র যারা সন্ন্যাস আশ্রয় গ্রহণ করেছেন তাদের সন্ন্যাসী না বলে হৃদয় থেকে সংসারের আশ্রয় ত্যাগী কর্মযোগীকেই প্রকৃত সন্ন্যাসী বলেছেন। অর্থাৎ ভগবানের বিবেচনায় এইরূপ কর্মযোগী বাস্তবিক সন্ন্যাসী। কর্ম সম্পাদন কালেও কর্মের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ না রাখার নামই হলো সন্ন্যাস। যিনি কর্মের সঙ্গে কোনো রকম সম্বন্ধ রাখেন না তিনি কখনো কোনো অবস্থাতেই কর্মের কিঞ্চিত মাত্র ফলও প্রাপ্ত হন না। সেই জন্যই শাস্ত্রবিহিত সকল কর্মাদি করলেও কর্মযোগী হলেন সর্বদাই সন্ন্যাসী। কর্মযোগের অনুষ্ঠান না করে সাংখ্যযোগ পালন করা কঠিন। সেই জন্য সাংখ্যযোগের সাধক প্রথমে কর্মযোগী এবং পরে সন্ন্যাসী হন, কিন্তু কর্মযোগের সাধকদের সাংখ্যযোগের অনুষ্ঠানের প্রয়োজন হয় না, তাই কর্মযোগী প্রথম থেকেই সন্ন্যাসী। যিনি রাগ দেশ মুক্ত তার সন্ন্যাস আশ্রমে যাওয়ার প্রয়োজনই নেই। কোনো ব্যক্তি বস্তু শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিজের নয় এবং নিজের জন্যও নয়। নিশ্চিত রূপে এটি জানা হলে রাগ দেশ দূর হয়ে তার অন্তরে যথার্থভাবে সন্ন্যাস ভাব অনুভব হয়। তখন ব্যবহারকালে সংসারের সঙ্গে সম্পর্ক দেখালেও অন্তরে রাগ দেশ না থাকায় সেগুলির সঙ্গে কোনো সম্পর্ক হয়ই না। একেই নিত্য সন্ন্যাস বলে। লৌকিক বা পারলৌকিক যে কোনো কাজ করার কালে কর্মযোগী সংসারের সর্বদা সন্ন্যাস ভাব থাকে, এই জন্যই তিনি সন্ন্যাসী বলে পরিচিত হবার যোগ্য। সংসারের সম্পর্ক ছেদ বা বন্ধনে অভাবী সন্ন্যাস আর কর্মযোগী রাগ দেশ না থাকায় সংসারের বন্ধনে থাকেন না, সুতরাং কর্মযোগী নিত্য সন্ন্যাসী। সাধনার প্রথম পর্যায়ে সাধকের অন্তঃকরণে দ্বন্দ্ব থাকে। সৎসঙ্গ স্বাধ্যায় বিচার ইত্যাদির দ্বারা তিনি পরমাত্মা তত্ত্ব প্রাপ্তিকে নিজের ধ্যেয় বলে মেনে নেন ঠিকই, কিন্তু তার নিজের বলে কথিত মন ইন্দ্রিয় ইত্যাদি রুচি স্বাভাবিকভাবেই ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহের দিকেই থাকে। তাই সাধক কোনো পরমাত্মা তত্ত্ব পেতে চান, আবার কখনো ভোগ বা সম্পদ আহরণের দিকে যেতে চান। তিনি যখন যেমন সঙ্গ পান তখন সেই অনুসারেই তার ভাব পরিবর্তন হয়। এরূপ হতে থাকলেও তিনি নিশ্চিন্তে ভোগ বিলাসে মগ্ন থাকতে পারেন না, কারণ সৎসঙ্গাদির সংস্কার তার হৃদয়ে বৈরাগ্য সৃষ্টি করে। এইভাবে সাধকের হৃদয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বের ওপরই অহংভাব নির্ভর করে। সাংসারিক ভোগ বিলাসে এবং সম্পদ সংগ্রহে মত্ত থাকা নয়, একমাত্র পরমাত্মা তত্ত্বকেই প্রাপ্ত করা উচিত। এইরূপ দৃঢ় নিশ্চয় হলে আর দ্বন্দ্ব থাকে না এবং অহংভাব পরমাত্মা তত্ত্বে লীন হয়ে যায়। প্রকৃতপক্ষে সংসারের গুরুত্ব অন্তঃকরণে ছাপ ফেলে বলেই দ্বন্দ্ব জাগে। ভোগ বিলাস করলে অপরের থেকে সুখ চাইলে জগতের প্রাণী ও বস্তুসমূহের গুরুত্ব অন্তরে অঙ্কিত হয়। তার থেকে সুখ গ্রহণ করলে সেই গুরুত্ব ক্রমশই বাড়তে থাকে, ফলে সেগুলি প্রাপ্ত করার ইচ্ছা প্রবল হয়। এই ভাব পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্যকে স্থায়ী এবং দৃঢ় হতে দেয় না। এতে সাধকের মনে দ্বন্দ্ব থেকে যায়। উদ্দেশ্যের দৃঢ়তার জন্য সাধককে দৃঢ় চিত্তে বিচার করতে হয় যে যতই সুখ আমার বা ভোগ পাওয়া যাক না কেন আমি তা গ্রহণ করব না এবং পরহিতের জন্য তা ত্যাগ করব। এই বিচার যত দৃঢ় হয় সাধকও ততই নির্দ্বন্দ্ব হন। নির্দ্বন্দ্ব হওয়ার প্রধান কথা ন দেষ্টি ন কাঙ্ক্ষাতি। এই শ্লোকের এই পদটিতে বলা হয়েছে, যার অর্থ হলো রাগ ও দ্বেষ রহিত হওয়া।
রাগ দেশ দূর করার জন্য বিচার করা উচিত যে আমাদের না চাওয়া সত্ত্বেও অনুকূল প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ নিজের আকাঙ্ক্ষায় অনুকূল অবস্থার সৃষ্টি হয় এবং না চাইলে প্রতিকূল অবস্থা আসে না, তা নয়। অনুকূল প্রতিকূল অবস্থা প্রারব্ধ অনুযায়ী আসে এবং যায়। তাহলে এর আসা যাওয়ার আকাঙ্ক্ষা কিসের? অনুকূল অবস্থার প্রতি আসক্তি এবং প্রতিকূল অবস্থার প্রতি দ্বেষ হয় কেবল নিজের ভ্রমে। এইরূপ চিন্তা করলে ভ্রম দূর হয়ে চিরকাল মতো রাগ দ্বেষ সম্পূর্ণভাবে অবসান হয়। আরেকটি কথা হলো এই যে নিজে স্বয়ংয়ের সত্তা স্বাধীন, তা কোনো পদার্থ, ব্যক্তি বা ক্রিয়ার অধীন নয়। কেননা সুষুপ্তিতে অর্থাৎ গাঢ় নিদ্রায় যখন আমরা জগৎ সংসারকে ভুলে যাই, তখনও তা বিরাজমান থাকে। জাগ্রত এবং স্বপ্ন উভয় অবস্থাতেই আমরা প্রাণী পদার্থ ছাড়াই থাকতে সক্ষম হই। তাহলে নিজের স্বাধীন সত্তা হওয়া সত্ত্বেও রাগ উদ্দেশ্য করে আমরা তার অধীন হব কেন? এইভাবে চিন্তা করলে রাগ উদ্দেশ্য দূর হয়, সংসারের প্রতি আসক্তি উৎপন্ন হয় এবং নাশও হয়। এই আসক্তি কখনো স্থায়ী হয় না, কিন্তু আমরা নতুন নতুন প্রাণী পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে এই আসক্তি বজায় রাখার চেষ্টা করি। পক্ষান্তরে পরমাত্মার ইচ্ছাও উৎপন্ন ও নষ্ট হয় না, কারণ পরমাত্মারই অংশ হওয়ায় পরমাত্মার সঙ্গে জীবের অখণ্ড সম্পর্ক থাকে। পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা কখনো কমে না বা বাড়েও না। কেবলমাত্র সংসারে আসক্তি বেশি হলে এটি কম এবং আসক্তি কম হলে এটি বার বলে মনে হয়। ঠিক সেই জন্যই আমি যেমন চিরকাল জীবিত থাকি, আমি যেন সবকিছু জেনে নেই, আমি যেন সদা সুখে থাকি, এইভাবে সচ্চিৎ আনন্দ স্বরূপ পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা জীবনের মধ্যে সবসময়ই থাকে। যখন সাংসারিক আসক্তি দূর হয় এবং একমাত্র পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ, এই 3 যোগেই নির্দ্বন্দ্ব হওয়া অত্যন্ত আবশ্যক। যতক্ষণ দ্বন্দ্ব থাকে ততক্ষণ মুক্তি হয় না। পরমাত্ম তত্ত্ব প্রাপ্তিতে রাগ এবং দ্বেষ এই দুটিই শত্রু। নির্দ্বন্দ্ব হলে এই দুটি দূর হয় এবং তাদের অবসানে সুখপূর্বক পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হয়। সংসারে বন্ধনের কারণ দুটি, রাগ এবং দ্বেষ। যত সাধন পথে সবাই এই রাগ দ্বেষ দূর করার জন্য, রাগ দ্বেষ দূর হলে নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব অনুভূতি স্বতঃসিদ্ধ হয়। এতে কোনো পরিশ্রম নেই, কারণ অসতর্কে গুরুত্ব দিলে পরমাত্মা তত্ত্বকে অনুভব হওয়া সম্ভব নয়। বরং অসৎ ত্যাগ করলেই পরমাত্মা তত্ত্ব লাভ হয়। অসতের অস্তিত্ব রাগ ও দেশের উপর নির্ভরশীল। অসৎ সংসারও তো নিজের থেকে নষ্ট হয়ে যেতে থাকে, কিন্তু নিজের মধ্যে রাগ দেশ ইত্যাদি থাকায় জগৎ সংসারকে স্থির বলে মনে হয়, যা ভ্রম। সুতরাং যে জগৎ সর্বদাই নষ্ট হয়ে যাচ্ছে, তাতে যদি আসক্তি বা দেশ না থাকে, তাহলে মুক্তি অবশ্যম্ভাবী। তাই নির্দ্বন্দ্ব অর্থাৎ রাগ উদ্দেশ্য রহিত ব্যক্তি পরমানন্দে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। বাহ্যিক সুখ দুঃখে সম এবং আভ্যন্তরীণ সুখ দুঃখ থেকে রহিত হওয়াকে নির্দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্বরহিত বলা হয়। তাদাত্ম্য চেতন অংশের প্রাধান্য জিজ্ঞাসা থাকে এবং জড় অংশের প্রাধান্য কামনা থাকে। মানুষের অবিনাশী তত্ত্বের ক্ষুধা থাকে, কিন্তু রুচি থাকে বিনাশশীলের। তাই অবিনাশীর ক্ষুধা সে বিনাশশীলের সাহায্যে দূর করতে চায়। ক্ষুধা আর রুচির এই দ্বন্দ্বই মানুষের সংসার বন্ধনকে দৃঢ় করে। যখন মানুষের সংসারের রাগ দেশ থাকে না, তখন তার জিজ্ঞাসা পূর্ণ হয় এবং কামনা দূর হয়, অর্থাৎ সে তখন নির্দ্বন্দ্ব হয়।